বাজি রে, তুই তো বাজি রে। কে তো ড্রয়িং পরীক্ষা কুটটা খোলো, খুলে খুলে তোমার রাখো। কুটটা ভালো লাগে সেটা বলবে, কালকে আঁকবো। আচ্ছা ঠিক আছে, দেখছি। ওটা কি ভয়? এটা কি ঠাকুর গো? এরকম করে দেখা জগদ্ধাত্রী। কাজ খুব সুন্দর হয়েছে। স্নেহার হাতের কাজ খুব সুন্দর। ওখানে একটা কালী ঠাকুর আছে। আর এই ড্রয়িংটা ওইটাই, এইটা দেবে, এইটা করবে। খুব সুন্দর হয়েছে। রেগে গেলে সামলানো মুশকিল। পঞ্চানন্দ রেগে গেছে, বাবারে গাম দিয়ে দিচ্ছ আমাকে সামলাতে গিয়ে। চায়ের সঙ্গে আমরা বিস্কুট তো রোজই খাই। মাকে বললাম, মা আজকে যদি চায়ের সাথে পেঁয়াজি বানাই কেমন হবে? বললো তাই করো, গরম গরম পেঁয়াজি আর চা করে নিয়ে এসো, শীতের সন্ধ্যাবেলাটা একদম জমে যাবে। যত বেশি ফাঁটটা থাকবো তত ভালো পেঁয়াজিটা হবে। তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, ছাঁকা তেলে দোকানের মতো পেঁয়াজি ভাজবো না, অল্প তেলেই একদম নর্মালভাবে পেঁয়াজিটা বানাবো। অনেক দিদিভাইরাই কমেন্ট করছেন যে ভিডিও দিতে এত কেন লেট হচ্ছে। ভিডিও সত্যি আমরা বানাতে পারছি না, কারণ স্নেহার ফাইনাল এক্সাম ছিল। আজকে এক্সাম শেষ হয়েছে, সেই জন্য আজকে ভিডিও বানাতে চলে এসেছি। আর ওর এক্সামগুলো খুব ভালোই হয়েছে, কারণ খুব ভালো পড়াশোনা করে, ওর প্রতি একটা ভরসা আছে। পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নেব। ঠাম্মা ছাড়া একদম ঘুমাতে যায় না, ঠাম্মার কোলে একদম ঘুমাবে আরামে। ঠাম্মার কোলটা খুব ভালো লাগে। এই দেখো, তোমার আর ঠাম্মার পছন্দের জিনিস বানিয়ে নিয়ে এসেছি, গরম গরম পেঁয়াজি আর চা। কেন হেভি হয়েছে। কেমন হয়েছে গো? দোকানের মতো হয়েছে? দোকানের মতো বেশি তেল দিয়েও ভাজিনি আর বেশি পেঁয়াজ দিয়েও ভাজিনি, কিন্তু দোকানের থেকেও বেশি টেস্টি হয়েছে। হেভি ভালো হয়েছে। কি বলছি? নমস্কার, তো চাটা খাও, চা ভালো। বাইরে খুব ঠান্ডা গো মা। স্নেহা বলছে যে লুচি খাবো, তাহলে আমি ময়দাটা মাখিয়ে সব কিছু রেডি করে নিই, তুমি ততক্ষণ বাবুর কাছে বসে রাখো। ময়দাটা মেখে নেবে, ফুলকপি আলুটা কেটে নেবে। ফুলকো ফুলকো লুচি আর ফুলকপি আলুর দম বানাতে বসে পড়েছি আমি আর মা। কেননা সন্ধ্যেবেলায় তো স্নেহা বায়না করলো যে মা আজকে লুচি আর ফুলকপি আলুর দম বানাবো। আর আপনাদের দাদা ভাই আমাদেরই এখানে একটা পাশাপাশি ফুলকপির বাগানে গিয়েছিল ফুলকপি কিনতে, তো ওখান থেকে টাটকা ফুলকপি নিয়ে আসতেই দেখে স্নেহা বায়না করেছে। তো টাটকা ফুলকপির দম খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেখানে ফুলকপিগুলো চাষ হয়েছে ওখানে কোনো সার দেওয়া হয় না, দেশি ফুলকপি, টেস্ট খুব ভালো হবে। মা আমাদের গোবর দেয়, গোবর সার, শুধু গোবর, জৈব জৈব সার, ওই জন্যই তো অত সুন্দর ফুলকপি হয়েছে। আমাদের ওলকপিগুলো খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। ফুলকপি লাগাবে আগের বছর থেকে। বাবা রাখবে। ওলকপি গাছগুলো আছে, আছে কিছু কিছু আছে, কিছু কিছু সরে বাবা করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। আর বীজ বসিয়েছিলাম, বীজটাকে দেখে দেখে সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে, উবড়েও দিয়েছে।
বাবা বলছে যে বিকালের দিকে নাকি গাছে জল দিলে ওই যে মাটির গন্ধটা পায়, ওই উস্কে দেয়। গন্ধ পেয়েই নাকি ওই বন শুকর গুলো আসে। আর যেদিন যেদিন মা বাবা বিকেল বেলার দিকে জল দিয়েছে তার পরের দিনে সকালে গিয়ে দেখছে যে গাছগুলো নষ্ট করে দিয়েছে। আচ্ছা, হতে পারে। হতে পারে, নরম মাটি তো, হতেই আর পারে। এখানে আশেপাশে যাদের যাদেরই চাষ করেছে কিন্তু এরকম নষ্ট করে দিচ্ছে। কড়াইয়ের মধ্যে তেজপাতা জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজগুলো একদম হালকা ব্রাউন কালারের ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া হবে টমেটো কুচি। 2-3 মিনিট নাড়া হয়ে গেছে, এরপর দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে ভেজে নেওয়া হবে। এবার ভালোভাবে মশলাটা ফুলকপি আলুর সঙ্গে মিক্স করে দেবো। দম বানানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। ভেবে একটু কুচকুচো মচমচে, এগিয়ে এসো। অতটা হবে না, আর লাগবে না, বাস বাস, আর তো একটু হবে না। তাহলে পরীক্ষা গেছে আমার কোথায় কোথায় ঘুরতে যাবে সে কি খুশি বাড়ি যাবে। কত সময় যাবে? তাও যাবে না? তাহলে কালকে আমরা যাবো, মা স্নেহা ঘরে লাগবে। হ্যাঁ, শ্রেয়াকে রেখে যাবো, শ্রেয়া শেষকে দেবে ওর কু ভাই বসা। ফুলকো ফুলকো লুচি আর ফুলকপির দম একদম অসাধারণ লাগবে, খুব সুন্দর হয়েছে খেতে। ছোটো নিয়ে ভালো হয়েছে ফুলকপিটা, তোকে বলতে হবে কেমন হয়েছে। থামা, ফুলকপি আর দমটা এত সুন্দর করে করলো তোমার জন্য শুধু। হেবি দারুণ। সন্ধ্যা হলেই আমাদের রান্নাঘরের পাশে দিয়ে একদম রোজ শেয়ার যাবে। সেই দিনে তো আমাদের এখন রান্নাঘরের পাশ দিয়ে এসে সুপারি গাছের কাছে দাঁড়িয়ে পড়েছে। আরে কি ওটা কুকুর নাকি, দেখি যে শেয়ার একদম বাড়ির কাছাকাছি চলে আসছে। তুমি দেখেছো ওর কাছাকাছি? ভালো লাগলো? হ্যাঁ, শীতকালে একটা শেয়ার ভাত দিতে গেছি যখন তখন দেখি না ড্যাঙায় তুই ড্যাঙা বেরিয়ে এসেছিল সেটা ওই ফোকর বন থেকে আমাকে দেখতে পেয়ে দেখি না যে এই ধারে এসে তখন তো ড্যাঙায় উঠে গেল। এখন মানুষের পাশ দিয়ে যাবে। একদিন দিনের বেলা শেয়ার ছিল, দিনের বেলা রোজই থাকে। শিয়াল কি খুব ভয়ানক জিনিস? ওরে বাবা, ভয়ানক মানে
কটাস ভয় এনেছিলিস কেন কটাস তো বিড়ালের মতো। বিড়াল হয়ে বিড়াল হলো তারপরে দেখলে ভয়সা আমি